আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০০ বছর আগে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, আমেরিকা, বুলগেরিয়া, তামাম পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের ভিতরে মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী, পৃথিবীর মানুষগুলোকে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী রূপী মানুষগুলো যারা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে জাহান্নামের টিকিট কাটার জন্য পাগল পাড়া হয়, অশান্ত পরিবেশে যারা দৌড়ায়, যারা কেবে এক পর্যায়ে গেলনে গেলনে মদ গ্রহণ করে নানান কার্যক্রমের সাথে লিপ্ত হয়, অন্যায় অপরাধ সংক্রান্ত কার্যবলীতে যাদের জীবনটাকে বিসর্জন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বোচ্চ পরিষদ থেকে বিশ্ব নবীর মিনিস্ট্রিতে একটা ডাক দিয়ে বললেন, নবীজি, চিন্তা করো না, দেয়ার ইজ নো কমপ্লিট, কোনো সন্দেহ নাই, আমি একটা গুরুত্বপূর্ণ কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিশ্ব নবীর মিনিস্ট্রিতে একটা কোরআন নামের একটা কিতাব আমি আল্লাহ নাজিম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, ভাষাগুলো কি বোঝা যায়? ভাষাগুলো কি বুঝতেছেন ভাই? একটু হানা জবাব দিলে আলোচনার মুভমেন্টে এগিয়ে যাবে দ্রুত। মেইল ট্রেন আর লোকাল ট্রেন চেনেন তো? মেইল ট্রেন হলো ছোট ছোট স্টেশনে খালি হুইসেল দেয় আর দৌড়ায়, কথাক্ষণ ঠিক না বেটি? আমি শুধু মেইল ট্রেনের মতো ওয়াজ করব, ছোট ছোট স্টেশনে খালি হুইসেল দেব আর গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব অল্প সময়ের জন্য। রাজি আছেন ভাইজান? ভাইজান, আমার সাথে একটু কথা বলতে হবে ভাই, মানে অল্পতে গিয়ে তোলা লাগবে আমার কথা, কি বুঝতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি, এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি, এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, নবীজি, গোটা পৃথিবীর জমিনে যেই মানুষগুলো দুনিয়ার জমিনে চলাফেরা করে তাদের সমস্ত মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা জিনিসের বরাদ্দ দিয়ে দিলাম। গোটা পৃথিবীর মানুষ যদি দুইটা জিনিসকে ধরে রাখতে পারে, দুইটা জিনিস যদি কল্যাণের সাথে জীবনে গ্রহণ করে নেয়, আল্লাহ পাক বলছেন, নবীজি, চিন্তা করবে না, আমার ওই উম্মতদেরকে, আমার ওই বান্দাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবীজি, এই অসভ্য মানুষগুলোকে, অভদ্র মানুষগুলোকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করে পাঠাই দিলাম। ইন্নাহু লাকিতাবুন কারীমুন ফি কিতাবুম মাকনুন। আল্লাহু আকবার। পিছনের ভাইরা একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি, এমন একখানা কিতাব
যেই কিতাবের মধ্যে সুরক্ষিতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যাহা কিছু প্রয়োজন সব কিছুর বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে বর্ণনা করে দিয়েছি। সুস্পষ্ট ভাষায় জাতির কাছে আমার এই বক্তব্যটা প্রদান করে দিয়েছি। বাবাজি আমার যুবক ভাইরা, কলিজার টুকরা, আমার মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল জুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী, এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর কাপের প্রতি যদি বিশ্বাস রাখে, আল্লাহর দায়িত্ব হলো এই লোকটাকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার দায়িত্ব আল্লাহ নিজ হাতেই গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, অপেক্ষায় থাকেন, কি বিষয় কথা বলতে চাচ্ছি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কথারকম বলতে চাই। আমার আল্লাহ বলছেন, নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কোরআন শরীফ এমন একটা কিতাব, ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এমন কিতাব নাজিল করলাম যেই কিতাবের সামন থেকে পিছন থেকে কোনো ধরনের বাতিল ঢুকতে পারবে না, কোনো ধরনের ভেজাল ঢুকতে পারবে না। এখন মজবুত একটা কিতাব দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটার দরকার আছে না নাই? এই কিতাবটা জানার দরকার আছে না নাই? ভাইজান আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মূল ফিকাস, মূল ভূমিকায়, মূল সারাংশে, প্রথম সূচনায়, সেই কোরআন শরীফের আয়াতটা হলো সূরাতুল ফাতিরের 32 নম্বর আয়াত। ভাইজান সবাই বলেন তো কত নম্বর আয়াত? 32 নম্বর। সূরাটার নাম কি বললাম ভাইজান? সবাই বলেন, সূরাতুল ফাতির। এই সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী গো, পৃথিবীর মধ্যে এত সম্মানিত একটি কিতাব, তার নাম হলো কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। এর ব্যাখ্যাটা আমি দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। এই কোরআন হলো একটি এমন কিতাব, যে এই কিতাবটা মানুষ জীবনে গ্রহণ করলে মানুষের জীবনটা হয়ে যাবে জান্নাতি, মানুষটা হয়ে যাবে আল্লাহওয়ালা, মানুষটা হয়ে যাবে নবীপ্রেমিক, মানুষটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শবান মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর যুগে ছিল না কেমিস্ট্রি, ছিল না বায়োলজি, ছিল না কোনো গণিত, ছিল না কোনো অঙ্ক, ইংরেজি, এরপরে যাহা কিছু বলেন ইতিহাস ইতিহাস যা আছে 14 গোষ্ঠী, কিচ্ছু ছিল না। নবীর আমলে ছিল একটি মাত্র সিলেবাসের উপর লেখাপড়া করে নবী সাহাবীরা হয়েছেন সোনালী মানুষ। নবীর সাহাবীরা হয়েছেন এক পর্যায়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জান্নাতি মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান কতটা সিলেবাসের উপর পড়াশোনা করেছেন ভাইজান। একটি মাত্র সিলেবাসের উপর পড়াশোনা করে এ জাতির মানুষকে তারা জাহান্নামের হাত, জাহান্নামের পথ, জাহান্নামের মত থেকে ফিরিয়ে আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন এই একটি মাত্র সিলেবাসের উপর পড়াশোনা করে। কিন্তু আজকে গোটা বাংলাদেশে হিসাব করে জরিপ করে দেখা হয়, বাংলাদেশে এত শিক্ষায় শিক্ষিত হচ্ছে যে যত বেশি শিক্ষিত হিসাব করে দেখা যায়, টোটাল যোগ বিয়োগ করে দেখা যায় a plus b whole square, a square plus twice b plus b square, হিসাব করে দেখা যায় যে যত বড় শিক্ষিত সে তত বড় বর্তমান সিটার আর বাটপারি করে বাংলার ভূমিতে চলতেছে। কথা বলেন ঠিক বলছি না বেটি? এই যুবক কথা বলো, ঠিক বলছি না বেটি? সুতরাং কোরআন শরীফের একটা সিলেবাস গ্রহণ করে এরা হয়েছে সোনালী মানুষ, এরা হয়েছে সবচেয়ে দামি মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের এই শিক্ষাটা দরকার আছে না নাই? আমি একটা ছোট্ট কথা বলি,
2000 সম্ভবত 11 সালে পেপার কাটিংটা আছে, আমি দেখাইতে পারলে সুবিধা হইতো। সেখানে দেখলাম একটা পেপারের মধ্যে এক ইউনিভার্সিটিতে সাংবাদিকরা গোপনে ঢুকিয়ে সেখানে তথ্য নিয়ে দেখে ইউনিভার্সিটির বাথরুমের ভিতরে একটা মেয়ে মানুষের পেটে বাচ্চা আছে কিনা সেটা যন্ত্র করার বাপার জন্য একটা যন্ত্র ওখানে আছে। মেয়ে মানুষটা যাতে মায়াবড়ি খায়, মায়াবড়ি সে জায়গায় আছে। মেয়ে মানুষটা কন্ট্রোল ফ্যান যা আছে সবকিছু বাথরুমে পাওয়া যায় ইউনিভার্সিটির বাথরুমের ভিতরে। সাংবাদিকরা অবাক কাণ্ড হয়ে জিজ্ঞাসা করলো, এখানে কি সব বিবাহিত মেয়েরা কি লেখাপড়া করে, বিবাহিত ছেলেরা কি লেখাপড়া করে? বলছে না না না। বলছে কেন? তাহলে এখানে কেন ভার্সিটির ভিতরে কেন প্যান্থার, ভার্সিটির ভিতরে কেন মায়াবড়ি, ভার্সিটির ভিতরে কেন মেয়েটার পেটে বাচ্চা আছে কিনা তার যন্ত্র মাপা, বাচ্চা আছে কিনা তার মাপার যন্ত্র ভার্সিটির ভিতরে কেন? বিশ্বাস করেন, এই শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, জাতির ভেতরে ক্যান্সার পয়দা হয়ে এ জাতি ধ্বংস হয়ে যাবে, এ জাতি বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক বলছি না বেটি? সুতরাং এই শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেটি? সুতরাং একটা মাত্র শিক্ষায় শিক্ষিত হতে হবে, সেটার নাম হলো আল্লাহর কোরআন। সবাই বলেন আল কোরআন, সবাই বলেন আল কোরআন। এই কোরআনের উপরে যদি কোনো মানুষ ডিগ্রি অর্জন করে, এ লোকটা হয়ে যায় একদম দামি মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য কোরআন শরীফটা আমাদের শেখা দরকার আছে না নাই? এখন কোরআন শিখতে গেলে কোরআন শরীফ আপনার বাড়িতে যাবে না আপনি কোরআনের কাছে আসবেন? কোনটা হবে? কোরআনের কাছে আমাদেরকে যেতে হবে, তাই না? এই কোরআনের কাছে গেলে আপনি দামি হয়ে যাবেন কেন? আল্লাহ পাক বলছেন এই কোরআন এত দামি যে যার সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যাবে, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, এই লোকটা জিরো থেকে হয়ে যাবে হিরো। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখে, আর হিরোর থেকে হয়ে যাবে এটা জিরো। কথাক্ষণ ঠিক না বেঠি? সুতরাং আজকের আমার কথার আলোচনার মূল বিকাশ, আমি একটা সাবজেক্টের উপরে কথা বলতে চাই। আপনারা যদি একটু হ্যাঁ না জবাব দেন, আমি ইনশাআল্লাহ কথাটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট হলো আল কোরআনের ওয়ারিস কারা। সাবজেক্টটা কি? আল কোরআনের ওয়ারিসটা কারা। আসলে পৃথিবীতে যদি বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, বাবার সন্তানরা, ছেলেরা উত্তরাধিকারী সূত্রে তার সম্পদের মালিক হয়ে যায়। কথাক্ষণ ঠিক না বেটি? কিন্তু পৃথিবীতে কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব, এই কিতাবের ওয়ারিস কারা হয় এটা আমরা একটু খুঁজে বের করব কোরআন থেকে। তৈয়ার আছেন ভাইজান? সবাই বলেন তৈয়ার আছেন? একটার পিছন দিক থেকে একজন মর্দে মুজাহিদ দেখতে চাই, যিনি স্বেচ্ছায় একটা তাকবীর দিবেন আর সবাই সেটা হাত উঁচু করে দিয়ে একটা তাকবীর দিয়ে দেবেন। আলোচনা শুরু হয়ে যাবে। কে আছেন স্বেচ্ছায়? একজন মুজাহিদ দাঁড়িয়ে যান প্লিজ, ভাইজান দাঁড়িয়ে যান, একটা তাকবীর দিয়ে দেন, জিহাদি তাকবীর, মানুষের ঈমান যেন বৃদ্ধি পেয়ে যায়। এটা তাকবীর দিয়ে দেবেন, সবাই হাত উঁচু করে তাকবীর দিয়ে দেবেন। লিল্লাহি তাকবীর। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা তাকবীর দিয়ে দেন, তাকবীর দেন একজন। পারলেন না? পিছন থেকে নাই, সামনে থেকে কে আছে? ভাই দাঁড়ান, একটা তাকবীর দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমার আলোচনার কাজ কি আজকে? কোরআন শরীফের ওয়ারিস কারা। কথা বুঝতেছেন? কোরআন শরীফের ওয়ারিস যদি আমরা হতে পারি লাভটা কি, আর কারাই বা কোরআন শরীফের ওয়ারিস হিসেবে আল্লাহ তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন, ওই লোকগুলোর ভিতরে আমরা আছি কিনা একটু খুঁজে বের করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, ও নবীজি মানুষদেরকে বলে দাও, আমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দাও, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, নবীজি
আমি একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ওয়ারিস আমি আল্লাহ একটা শ্রেণীর মানুষকে আমি আল্লাহ করেছি, যারা পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। বাবাজি আমার, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফের এই ওয়ারিস যারা হবে তাদের জন্য আল্লাহ পাক বলছেন, নবী গো, কোরআন শরীফের ওয়ারিস যারা হবে তাদের জন্য একটা শুভ সংবাদ শুনে দাও। মাঝখান থেকে একটা হাদিস শোনায় দিয়ে যাই। বাবাজি আমার, গভীর মনোযোগ। ইজাবা তাহামিরুল কোরআন আওহাল্লাহু ইলাল আরদ আল্লাহ তাকুনা লাহমাহু ফায়াকুনুল আরদু কাইফা আকুনা লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি। আল্লাহর নবী বলছেন, এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, কোরআন শরীফের যারা ওয়ারিস হবে, কোরআন শরীফের যারা হাফেজ হবে, কোরআন শরীফ যারা মোহাব্বত দিলের ভিতরে থাকবে, এই লোকটা যখন মারা যাবে, যা মাতা হামিলুল কোরআন, কোরআন শরীফ ধারণ করার পর লোকটা যদি দুনিয়াতে বিদায় হয়ে মারা যায়, কবরের মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবরকে নুঠিস করে ডাক দিয়ে বলবেন, কবর সাবধান হয়ে যাও, তোমার কাছে আমার এমন একজন বান্দাকে শোয়ানো হয়েছে, যেই বান্দার কলিজার ভিতরে আমার পবিত্র কোরআনুল কারীম জমা হয়ে আছে। কবর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে যখন কবরে দেওয়া হয়েছে, আমার একটা দায়িত্ব আছে, আমার একটা কাজ আছে, সেটা হলো এই কবরের বান্দাদেরকে আমি আল্লাহ আমি কবর হিসাবে তাদের এমন একটা সিফা দেব, একদিকের হাড় আর একদিকের হাড়ের সঙ্গে ঢুকে যাবে। কিন্তু কেন আল্লাহ হঠাৎ করে তুমি নোটিশ করে দিলে কেন বলো? আল্লাহ পাক বলবেন, কবর তুমি সার্চ করে দেখো, আমার এই বান্দার কলিজার ভিতরে ফায়াকুনুল আরদু কাইফা কুনা লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি, আমার এই বান্দার কলিজার ভিতরে পবিত্র কোরআনুল কারীম খানা জমা আছে। অতএব আমি আল্লাহ নোটিশ করে বললাম, আমার এই বান্দার শরীর থেকে একটা পশম খুলে খাওয়ার তোমাদের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ফায়াকুনুল আরদু কাইফা কুনা লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি। আল্লাহ গো, তোমার এই বান্দার দেহটা চেক করে দেখলাম, তোমার বান্দার শরীরের ভিতরে এক পর্যায়ে তোমার পবিত্র কোরআনুল কারীম জমা আছে। অতএব আমি কথা দিলাম, তোমার এই বান্দার শরীর থেকে পশম তো আমরা দূরের কথা, একটা গোস্ত পর্যন্ত খুলে খাওয়ার অধিকার আমাদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজটার অধিকারী কারা হবে? কোরআন শরীফের ওয়ারিস কারা হবে? নবীজি পরিষ্কার করে ডাক দিয়ে বললেন, কোরআন শরীফের ওয়ারিস হবে যাদের পৃথিবীর মধ্যে, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, পৃথিবীর মধ্যে মুসলমান মানুষ আছে, মুসলমানদের মধ্যে ভাগ হয়েছে তিনটা। কয়টা ভাগ হয়েছে মুসলমান বলেন? তিনটা ভাগ। ঠিক একই কায়দায় পৃথিবীর মধ্যে আলেম আছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষকে বলে দাও, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নিজের আত্মার উপরে জুলুম করে, এরা হলো এক শ্রেণীর মানুষ। ফামিনহুম যালিমুন নাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন। আর এক শ্রেণীর মানুষ হলো যারা পৃথিবীর মধ্যে ফরজ মানে না, ওয়াজিব মানে না, অথচ নিজেকে তারা মুসলমান হিসেবে দাবি করে। আল্লাহর নবী বলছেন, আর এক শ্রেণীর মানুষ হবে পৃথিবীর মধ্যে, মুসলমানদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হবে যারা নাকি আল্লাহর পবিত্র কোরআনুল কারীমকে মেনে নেবে,
আল্লাহর পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ এবং ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত সব কিছু যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হবে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস হবে তারা যারা এই পৃথিবীতে কোরআন শরীফের ফরজটাও মানবে, ওয়াজিবটাও মানবে, সুন্নত মানবে, মুস্তাহাব মানবে। এরাই হবে পবিত্র কোরআনুল কারীমের ওয়ারিস। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে সৌদি আরবের একজন মানে অভিজ্ঞ একজন আলেম, নাম হলো আব্দুল ওয়াহাব আন-নাসবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো কিতাবুত তাওহীদ। ওই কিতাবের মধ্যে লেখছেন পৃথিবীর মধ্যে যেহেতু আল্লাহ বলেন মুসলমানরাই তিনটা গ্রুপে বিভক্ত হবে, পৃথিবীর মধ্যে আলেম ওলামাও তিন গ্রুপে বিভক্ত হবে। কয় গ্রুপ? তিনটা গ্রুপে বিভক্ত হবে। আলেম ওলামা হবে তিন গ্রুপে বিভক্ত। একটা হলো কিতাবুত তাওহীদ, এক। 2 নম্বর হলো উলামাউল উম্মাহ, 3 নম্বর হলো উলামাউদ দৌলা। আর প্রথম নম্বরে যে কথাটা বলা হয়েছে কিতাবুত তাওহীদ, অর্থাৎ এই কিতাবের মধ্যে লেখা হয়েছে উলামাউল কুরআন ওয়াস সুন্নাহ। তাহলে 1 নম্বর হলো উলামাউল দৌলা, উলামাউল উম্মাহ আর উলামাউল কুরআনে ওয়াস সুন্নাহ। 3 প্রকারের আলেম হবে, 3 প্রকারের আলেম হবে। আমি আরবি দিয়ে বললাম, হয়তো আমার ভাইজান বুঝে ফেলছেন, আপনারা হয়তো বোঝেন নাই। আমি একটু বাংলাদেশ সামান্য কায়দায় একটু ব্যাখ্যা করে দিচ্ছি, মনোযোগী হবেন। উলামা দৌলা হলো ওই আলেম যারা হলো রাষ্ট্রীয় আলেম। কথা কি বুঝতেছেন না বোঝেননি? রাষ্ট্রীয় আলেম হলো কারা? যখন যে সরকার আসে ওই সরকারের 5 আনা গোলাম হিসেবে কাজ করে, এরকম কিছু আলেম আছে না নাই? কথা বলেন, ঠিক বলছি না বেটি? আমার ভাইরা, এই যে নীলফামারীতে বাড়ি কফিল উদ্দিন সাহেব এমন তেল মালিশ করলো হাসিনা, হায়রে তেল মালিশ বলতে বলল যে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মহিলার মধ্যে একজন, আপনি জান্নাতি। তারপরে আরেকজন তেল মালিশ করতে করতে হাসিনা তো হযরত হাসিনা খাতুন, হাসিনা হযরত হাসিনা, তেল কি কম মালিশ করছে? এটা হলো উলামাউদ দৌলা, তার মানে রাষ্ট্রীয় আলেম। অথচ এই সমস্ত আলেমরা হলো ইসলামের মহা দুশমন। কথা বলেন, ঠিক বলছি না বেটি? সুতরাং এরাই আবার যারা ইসলামী আন্দোলন করে পবিত্র কুরআনুল কারীমকে দেশে কায়েম করতে চায়, তাদের রাজনীতি করে কোরআন শরীফকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদের ফাঁসির জন্য তারা কাঠ করে দাঁড়িয়ে বলে অমুকের ফাঁসি চাই, নইলে গদি ছাড়তে হবে। কথা বলেন, ঠিক বলছি না বেঠি? সুতরাং কার ফাঁসির দাবিতে তুমি কথা বলো মিয়া? তিনি যদি পেশাব করে দেয়, পেশাবের ফেরায় তুমি বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলেন, ঠিক বলছি না বেটি? এরা হলো উলামাউদ দৌলা, এরা হলো রাষ্ট্রীয় আলেম। আল্লামা সাঈদীর ফাঁসির জন্য সেই দিন কত আলেম মিষ্টি বের করছিল। আল্লাহ কি তাদেরকে বেইজ্জতি করে দেন নাই সমাজের ভিতরে? ওটা তো আলেম না, আলেম রূপী শয়তান। কথা বল, ঠিক না বেটি? উলামাউদ উম্মাহ, শর্টকাট করে কথা বলতেছি। উলামাউদ উম্মাহ হলো, এটা হলো সামাজিক আলেম। কথা কি বুঝতেছেন ভাই? সামাজিক আলেম কারা? যে বলে আয় রে তার সাথে যায় রে, ভালো মন্দ দেখার কোনো সুযোগ তার নাই। এরকম আলেম আছে না সমাজে? সুদেরু ডাকলেও যায়, ঘুষেরু ডাকলেও যায়, সবার বাড়িতে মিলাদ করে। কথাক্ষণ ঠিক না বেটি? ধরে নেন আমাদের দিনাজপুরে একটা বড়
সিনেমা হল উদ্বোধন হবে। সেই সিনেমা হলে উদ্বোধন করার জন্য বড় লোক মানুষ হুজুরক ডাকছে, হুজুর আসরের নামাজের পরে এক খতম মিলাদ পড়াইয়া, আমরা তো আহলে হাদিস হানাফির লোক, মিলাদের জন্য খালি পাগলা, বলে এক খতম মিলাদ পড়ে দিয়ে আপনি সিনেমা হলটা উদ্বোধন করে দিবেন। হুজুর পাগড়ি বাঁধিয়ে মনে করছে যাক আজকে বড় লোকের মিলাদ, খাওয়াও ভালো দাওয়াও ভালো, মোটর সাইকেল স্টার্ট দিয়ে সিনেমা হলের মিলাদ পড়াইতে গেছে। কথা কি বুঝতেছেন না বোঝেন নেই? যে এখন বলতেছে যে বেরাজিল ডাকছে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীর সরদার, করিতে মাওলার দিদার। একে বিলাত পড়ে দিয়ে দোয়া করতেছে। হুজুর বলছে আল্লাহ রব্বুল আলামিন আসরের নামাজের পর এক খতম মিলাদ পড়লাম, আল্লাহ দয়া করে আল্লাহ মিলাদের উসিলা করে এই সিনেমা হলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই কোন তো এটা মানুষ না এটা পায়জামা রে ভাই? হ্যাঁ, এটা হলো উলামাউল উম্মাহ। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি এই পৃথিবীর জমিনে আলেমরা যদি তিনটা শ্রেণী বিভক্ত হয়ে যায়, তার মানে আর একটা শ্রেণী থাকে, সেটা হলো উলামাউল কুরআন ওয়াস সুন্নাহ। এই সমস্ত আলেম আল্লাহর কোরআন যা বলে, নবীর হাদিস যা বলে, সেই আলোকে তাদের জীবনটা পরিচালনা করতে গিয়ে তাদের জীবন যদি ফাঁসি রশিদে চলে যায়, তারও তারা কোরআন শরীফ থেকে পিছপা হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি এই পৃথিবীর মানুষকে বলে দাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন নবীজি যারা কোরআন এবং হাদিসের হক্কানি আলেম হবে, যারা কোরআন হাদিসের উপর হক্কানি আলেম অনুপাতে তাদের জীবনটা পরিচালনা করতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকটা হবে আল্লাহর রাস্তে তাদের জীবনের সম্পদ এবং নিজের জান এবং মাল আল্লাহর রাস্তে তারা ব্যয় করবে। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, এই কোরআন হাদিসের উপরে আমল করতে গিয়ে রাসূলের সাহাবী হযরতে এক পর্যায়ে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, এই নবীর সাহাবী এক পর্যায়ে পাটা একটা পা নাই, সে একটা ন্যাংরা পারে না, চলতে পারে না, একজন কারো সহযোগিতা ছাড়া তিনি চলতে পারেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা শোনার পরে নিজের জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত ক্রয় করার জন্য হযরতে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহর নবীজি উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন। সাহাবী এক পর্যায়ে দৌড়ে গিয়ে তিনজন সন্তান ছিল তার, তিনজন ছেলেকে বললেন আমার কলিজার টুকরা সন্তানরা শোনো, আমার নবীজি আজকে যুদ্ধের ময়দানের জন্য নিজের জানটা দেওয়ার জন্য ডাক দিয়েছেন, আর মোটেও দেরি নয়, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, জিহাদের ময়দানে চলে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে যাও আমার কলিজার টুকরা সন্তানটা, তোমরা যুদ্ধের ময়দানে যাও। আল্লাহর নবী
এক পর্যায়ে হযরতে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তানকে তিনি যখন যুদ্ধের অ্যাপার্টমেন্ট হাতের মধ্যে তুলে দিলেন, নবীর সাহাবী এক পর্যায়ে ন্যাংরা সাহাবী হযরতে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারেন না, চলতে পারেন না। ন্যাংরা সাহাবী মসজিদে নববীর মধ্যে তিনি যখন এক পর্যায়ে গড়াগড়ি দিচ্ছেন, কাঁদতেছেন, নবীজি কান্নার দিকে দেখে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, ও আমার ন্যাংরা সাহাবী, শোনো, তুমি কেন কান্না করতেছ? তোমার তিনটি সন্তানকে যুদ্ধের ময়দানে অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে, এই জন্য কষ্ট পেয়ে কি তুমি কান্না করতেছ নাকি বলো? নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ও নবীজি, এই কারণে আমি কান্না করতেছি না, বরং আমার সন্তানরা যুদ্ধের ময়দানে চলে যাবে, জিহাদের ময়দানে চলে যাবে, শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার সন্তানরা শহীদের দরজা পেয়ে যাবে, শহীদ হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, কেন তুমি তাহলে কান্না করো বলো? হযরতে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি, আমি কান্না করি এই কারণে, আমি একজন ন্যাংরা মানুষ, আমার মনে চায় আমার জীবনটা জিহাদের ময়দানে দিয়ে আমার জীবনটা দিতে চাই। ও নবীজি, মেহেরবানি করে আপনি আমার জীবনটাকে জিহাদের জন্য উন্মুক্ত করে দেন, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাকে দোনা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাকে দোনা। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাকে দোনা, দোহাই লাগে মাগো কে দোনা। শহীদেরা মরে নামা ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। ঠিক না বেঠিক? শহীদেরা মরে নামা ওরা রয় আরশে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে তা কবু জোটে না। এক মরণে শহীদের ভরে না তো মন, হাজার জীবন বিলাতে চায় প্রভু রাহে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, বলেন আমার সঙ্গে বলেন, জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কে দোনা, দোহাই লাগে মাকে দোনা। আমার ভাইরাম, হযরত জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মনে করছেন আমার তিনটি সন্তান যুদ্ধের ময়দানে যাবে, এই জন্য আমি কি কান্না করতেছি? না না, ও নবীজি, আমার তিনটি সন্তান যুদ্ধের ময়দানে যাবে, তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আমি এমন ন্যাংরা সাহাবী, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি বাড়িতে যেতে চাই না। আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত করে করতে চাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এক পর্যায়ে হযরত জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পর্যায়ে রাসূলের কাছে গিয়ে বললেন, নবী গো, আপনি আমার সন্তানদের সঙ্গে আমাকেও যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ করে দাও।
আমার ডাইনে একটা সন্তানকে নেব, আমার বাম দিকে একটা সন্তানকে নেব, আমার সামনে একজন সন্তানকে নিয়ে যাব, আর আমি আমার দুই সন্তানের উপরে ভর করে আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের টিকিট হাতের মধ্যে দিয়ে আমিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে রাসূল সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মেসেজ রেডি করে পাঠায় দিলেন, আল্লাহ তোমার এই ন্যাংরা একজন বান্দা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এত পাগল পাড়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হালকা ইশারা দিয়ে রাসূলকে জানায় দিলেন, ফানাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আমিন নবীজিকে জানায় দিলেন, নবী গো, আল্লাহর এই বান্দার ইখলাসের খবর আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নবীর সাহাবীর হাতে তুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী কান্দেন, ডান দিকে একটা সন্তান, বাম দিকে একটা সন্তান, সামনে একটা সন্তান কিনে নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে অসংখ্য সাহাবীরা তাদের সঙ্গে যখন ছিল, সাহাবীরা দেখতেছেন একজন ন্যাংরা সাহাবী আমাদের সাথে, তিনি অসংখ্য কাফেরদেরকে কচুকাটা করে দিয়ে জাহান্নামের টিকিট তাদের হাতের মধ্যে তুলে দিয়ে আল্লাহর নবীর সাহাবী আস্তে করে একটা পর্যায়ে সামনের সন্তান যখন চোখের সামনে যখন শাহাদাত বরণ করল, ডান দিকের সন্তান যেন আস্তে করে শাহাদাত বরণ করল, বাম দিকের সন্তান এক হাত দিয়ে সন্তানকে ধরে আর ভিন্ন দিয়ে হাত দিয়ে জাহান্নামের টিকিট কাফেরদের হাতে তুলে দেন। নবীজির দৃশ্য দেখে এক পর্যায়ে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের টিকিট হাতের মধ্যে দিয়ে এক পর্যায়ে পিছন দিক থেকে একজন কাফেরের বাচ্চা কাফের এসে আল্লাহর নবীর ওই সাহাবীর মাথার মগজটা যেন কেটে আলাদা করে দিল দেহের থেকে। এমন সময় নবীর সাহাবী এক কান্না ভেঙে দিয়ে বললেন, আল্লাহ জীবনের শেষ দেখাটুকু আমার নবীকে দেখে আমার জীবনটা দুনিয়ার থেকে দিয়ে দিতে চাই। আমার ভাইরা, একটা ফুটবল একটা ফুটবল যখন জমিনের মধ্যে থ্রো করবেন, ফুটবলটা উপরের দিকে ওঠে, একই কায়দায় হযরতে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা যেন যেমনি জমিনের মধ্যে থ্রো করলো, জমিন থেকে যেন মগজটা যেন আলাদা হয়ে উপরের দিকে থ্রো করে আল্লাহর নবীর দিকে যাওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি আস্তে করে যখন দেখতেছেন একটা কার জানি মগজ, কার যেন একটা মাথা নবীজির দিকে গড় করে আসতেছে। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, মস্তকটা যেন নবীজির পায়ের মধ্যে চুমু খেয়ে যেন জীবনটা ত্যাগ করলেন, শহীদ বরণ করলেন। আমার নবীজি মগজটা মাথাটা হাতের মধ্যে নিয়ে রক্তগুলো সারাই দিলেন। দেওয়ার পরে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে যত সাহাবীদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যুদ্ধের ময়দানে, তার মধ্যে আমার একজন ন্যাংরা সাহাবী ছিল। এই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য জীবনটা দিয়ে আল্লাহর জান্নাত করে করার জন্য তিনি এই জীবনটা দিয়েছেন। আল্লাহর নবী নিজেই তার মুখের রক্তগুলো সরাই দিয়ে নবীজি একটা পর্যায়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আজকে তোমরা জান্নাতি মানুষদের দেখতে চাও, আমার এই হাতের মধ্যে যার মাথাটা আছে ইনি হলেন আল্লাহর জান্নাতি বান্দা। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদে অন্তরে ভরা, কেন আমি উঠব না জলে, ইমানের বারুদে অন্তরে ভরা।
চারিদিকে আহাজারি যাই শোনা যায়, মুসলিম শান্তির লাগি দিশে হারাম। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদে অন্তরে ভরা। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি আল্লাহ খুব ভালোবাসি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও যারা আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং আমলে সলে করে নেকির কাজ করেন। আমলে সলে বলতে আপনি কি বলেন? শুধুমাত্র নামাজ তা নয়, শুধুমাত্র রোজা তা নয়, শুধুমাত্র জিকির আজকার তা নয়। আমলে সলে হলো গোটা দুনিয়ার কোন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যে ব্যবস্থা দিয়েছেন, যে আইন দিয়েছেন, ওই আইনটাকে ফলো করে জীবন পরিচালনার নাম হলো আমলে সলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুধু মনে করছি রোজাতেই শুধুমাত্র ইসলাম, আমরা শুধু মনে করছি শুধুমাত্র নামাজের মধ্যে ইসলাম, শুধুমাত্র নামাজেই যদি ইসলাম হতো তাহলে শুনেন আমার কাছে, এই গত মাসের তার আগের মাসে আমি উমরা করে এসেছি। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মসজিদুল হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে সেজন্য 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব পায়। জোরে বলেন আল্লাহু আকবার। যদি নামাজেই হতো তাহলে নবীর সাহাবীরা ওই মসজিদুল হারাম ছেড়ে অন্য জায়গায়, সিরিয়া, আফগানিস্তান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য তারা সেখানে যেত না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি 70 ওয়াক্ত নামাজ কাজা করে, নবীজি রোজা নিজেই ভাঙে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বড় ফরজ, সমস্ত ফরজের মধ্যে বড় ফরজ হল ইসলামী আন্দোলন করা। কথা বলেন ঠিক না বেঠিক?